গুড মর্নিং বন্ধুরা, আজ তোমাদের কাছে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো তালশাঁসের আইসক্রিম। তোমরা দেখে নাও আমি কী করে বানাচ্ছি তালশাঁসের রেসিপিটা। প্রথমে তালশাঁসগুলোকে তাল থেকে আলাদা করে নিচ্ছি একটা চামচের মাধ্যমে। চামচটা একটু ধারালো হলেই ভালো হয়, কারণ কি ধারালো হলে তাহলে সহজেই কেটে বেরিয়ে যায়। একটু যদি হয় মোটা হয় অসুবিধা হবে তালগুলোকে বের করতে। যাই হোক, আমি ভালো করে বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তালগুলোকে কীভাবে, তোমরা বুঝতেই পারছো। আজ অনেকে কেমন করে বের করে, যাই হোক আমার ওরকম ভালো লাগে না, তখন পুরোটা বেরোয় না, আধ খাচ্ছা হয়ে বেরোয়, কষ্টে কষ্টে হয়ে যায়। ছালগুলো থাকে যে সাদা উপরে স্তরগুলো থাকে, যে স্তরগুলো খুব শক্ত থাকলে খুব কষ্টে লাগে খেতে। আমি তাই ভালো করে বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে বের করে নিয়েছি। পুরো তাল থেকে তালশাঁসগুলোকে আলাদা করে নিয়েছি। এবার এই তালশাঁসগুলোকে যে ছালটা রয়েছে তালশাঁসের, ওই ছালটা ছাড়িয়ে নেব। আমার কাছে চামচ ছিল, আমি চামচটা দিয়েই ছাড়াচ্ছিলাম। চামচটা ধারালো ছিল বলে খুব সহজে ছাড়ানো হয়ে যাচ্ছিল। আর অনেকে চাকু দিয়ে ছাড়াতে পারো, কোনো অসুবিধা নেই। চাকু দিয়েও ছাড়ানো যায়, আমি তো চামচটা দিয়েই ছাড়াচ্ছিলাম। তা তোমরা দেখতেই পাচ্ছ এই জিনিসটা খাওয়া যায়। অনেকে খায় আর অনেকে খায় না। এবার যারা খাও না তারা একবার খেয়ে দেখো, আর যারা খেয়েছো তারা আমাকে কমেন্ট করে বলবে তোমাদের এটা কেমন লাগে খেতে। আমার তো ভালোই লাগে। তা দেখতেই পাচ্ছ কত সুন্দর চামচ দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। চামচ দিয়েই আমার কাছে ভালো হচ্ছিলো। আর আমি চাকুতে করতাম, কিন্তু চাকুটা সামনে ছিল না, তাই আর চাকু এক্সট্রা করে আনতে যাইনি। আমি চামচ দিয়েই ছাড়িয়ে নিচ্ছিলাম ওখানে। দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে চামচ দিয়েই। তো এই দেখো পুরোপুরি পরিষ্কার হয়ে গেল চামচটা দিয়েই। খুব সুন্দর পরিষ্কার হয়েছে সব কটাই। দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়েছে সব কটাই। আমি সব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এইগুলোকে এবার চাকুর মাধ্যমে কেটে নেবো, ছোট ছোট করে পিস পিস করে কেটে নিলে আমি মিক্সিতে গ্রেট করব, তো তা ওর জন্য এইগুলোকে কেটে নিচ্ছিলাম ভালো করে, তা নাহলে অসুবিধা হবে গ্রেট করতে। তা যাই হোক, দেখতেই পাচ্ছ কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে। খুবই নরম ছিল এই তালশাঁসগুলো। আমার বর গাছ থেকে পেড়ে এনেছিল। তাকে বলেছিলাম যে, ও বলেছিল এত তালশাঁস খেতে পারবে। আমি বলেছিলাম যে খাবো না, আমি এগুলো আইসক্রিম বানাবো। তাই আইসক্রিম বানাতে ইচ্ছে হলো, বানানোর জন্য সব জোগাড়যন্ত্র করছিলাম। তাই মনে হলো যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছ, তোমরা বানিয়ে দেখবা যে রেসিপিটা কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে বলবে, খেয়ে বলবা যে ভালো হয়েছে কি না। আমি যখন মিক্সিতে দিচ্ছিলাম এগুলো গ্রেট করার জন্য, প্রথমবার যখন দিয়েছি অনেকটা দেওয়া হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। তাই খুব অসুবিধা হয়েছিল আমার, যখন মিক্সি চালিয়েছিলাম সঙ্গে সঙ্গে উঠলে পড়েছিল। তোমরা দেখতেই পাবে ভিডিওতে, দেখুন। তারপর আমি আবার অল্প অল্প করে নিয়ে মিক্সিতে গ্রেট করছিলাম। তাই তোমরাও এই জিনিসটা খেয়াল রাখবে যাতে এত বেশি না দেওয়া হয়ে যায়, উঠলে পড়ে যায়, তখন তোমাদেরও খাটনি বাড়বে। তা দেখতেই পাচ্ছ কত সুন্দর থসথসে হয়েছে। আমার তো খুব ভালো লাগছিলো দেখে। তা এবার এর মধ্যে দুধ আর চিনি দিয়ে মিক্স করতে হবে। কিন্তু কি বলুন তো বন্ধুরা, এই দুধ আর চিনিটা না আমি আগেই দিয়ে দিয়েছিলাম ভিডিও বানানোর আগে। তা আমি ভিডিও করছিলাম কিন্তু আমি অন করিনি ভিডিও, এটাই অসুবিধা হয়ে গেছিলো। পরে খেয়াল করতে আবার আমি তোমাদেরকে দেখানোর জন্য দুধ আর চিনি দিয়েছিলাম অল্প করে। দেখতেই পাচ্ছ মিক্স করে নিচ্ছি কত সুন্দর। মিক্স করার পর এটা খুব যেই থসথসে ভাবটা ছিল অনেকটাই কমে গেছিলো, থসথসে ভাবটা। মিক্স করার পর ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে। দেখতেই পাচ্ছ কীভাবে মিক্স করছি। মিক্স করার পর এবার যে আইসক্রিম বানানোর যে কৌটোগুলো পাওয়া যায়, আমি ওগুলো অনলাইন থেকে আমার শাশুড়ি অনলাইন থেকে অর্ডার দিয়ে এনেছিল। তা যাই হোক, এবার এগুলোতে এই মিক্সটাকে ঢেলে নেব। অনেকের বাড়ি থাকে না এটা, তারা গ্লাসে দিয়ে একটা চামচ, ছোটো ছোটো চামচ, ওই চামচগুলো দিয়ে রাখতে পারো।
উপরে পলিথিন কিছু দিয়ে গার্ডার মেরে তারপর ওই চামচটাকে আটকে দেবা, দিয়ে ডিপ ফ্রিজে ভরে দিতে পারো। আমি ওরকম করেছিলাম একটা, কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখাতে ভুলে গেছিলাম। যাই হোক, ক্ষমা করে দিও আমাকে। তাই দেখে নিচ্ছি পুরো ভালো করে আমি এইগুলোকে ভরে নেবো, দিয়ে মিক্সটাকে পুরো ভালো করে ভরে নেবো এই কৌটোগুলোতে। ভরে নেওয়ার পর ভালো করে ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে ভরে দেবো। কিন্তু কি বলো তো বন্ধুরা, এই যে এই মিক্সটা করে ঢালার পরও আমার কাছে যেটুকু ছিল যেটুকু তো গ্লাসে ভরে নিয়েছিলাম, কিন্তু আমি যখন ডিপ ফ্রিজে দিই আমার খুব মানে খাওয়ার জন্য মন করছিল যে কেমন হবে না হবে। আমি তাই ডিপ ফ্রিজে ভরে রেখেছিলাম। তার 2-3 ঘন্টা পর বরফ না হতেই, মানে যেটুকু হয়েছিল হালকা হালকা হতেই আমি বের করে দুটো, মানে একটা আমার বরকে দিয়েছিলাম, একটা আমি নিয়ে খেয়ে নিয়েছিলাম। আবার পরে কিছুক্ষণ পর একটা গ্লাস বের করেও যে গ্লাসটা ছিল গ্লাসেরটাও বের করে খেয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ সব কটা ভালো করে ভরে নিচ্ছি। এই গরমের সময় সবাই আইসক্রিম খেতে ভালোবাসো, তাই একটু বানিয়ে দেখতেই পারো যে কেমন হয়েছে। আমাদের কাছে তো ভালোই হয়েছিল, তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখে বলতে পারো, আমাকে কমেন্টে বলবে যে কেমন হয়েছে না হয়েছে। আমিও তাহলে আগ্রহ জাগবে যে তোমাদের জন্য আমি আরও কিছু রেসিপি ছাড়ি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ঢাকা দিয়ে। এবার এগুলো ডিপ ফ্রিজে ভরে দেবো আমি। এই দেখো আমি দুটো খেয়ে নিয়েছিলাম, ওই দুটো নাই, বাকি সব কটাই ছিল। যাই হোক, আমার বের করতে খুব অসুবিধা হচ্ছিলো ফ্রিজ থেকে, কারণ খুব বরফ হয়ে গেছিলো ছেড়ে, মানে ওপরে যে বরফগুলো হয়েছিলো খুব অসুবিধা হচ্ছে। ভরতেও আমার অসুবিধা হচ্ছিলো, বের করতেও খুব অসুবিধা হচ্ছিলো। যাই হোক, কোনো রকমে বের করে নিয়েছিলাম। তারপর ওগুলো বের করে একটা থালাতে সাজিয়ে রেখেছিলাম। লুকগুলো দেখতেই পারবা তোমরা। এই দেখো কত সুন্দর লুক হয়েছে। তারপর আমার ভাই বোন এসেছিলো, তাদেরকেও দিয়েছিলাম, তারাও খেয়ে বলেছিলো খুব ভালো হয়েছে।